আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সোহেল ইউর ফ্রেন্ড। এই যে দেখতে পাচ্ছেন রেড ফার্ম এর ভিডিওতে উনি উল্লেখ করেছেন যে মিস্টার অ্যাশমোফারে যে টেক্সট বার্তা বা মেসেজ পাঠিয়েছিলেন সেই মেসেজটা অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করতেছেন, মানে অনেক এলসি মেম্বাররা এটাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তবে উনি সঠিক কথাগুলো তুলে ধরেছেন, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এর জন্য ভিডিওটি ফুল দেখার চেষ্টা করুন। রেড ফার্ম বলেছেন যে ভিক্টর উইথ অ্যাশ মানে এটি হচ্ছে নতুন কোম্পানির শুরু, কিন্তু এটি নতুন কোম্পানি নয়। মানে এটা আমাদের নতুন বিজনেস বা ব্যবসা নয়, এটা হচ্ছে কেবল নতুন কোম্পানির শুরু, যেখানে আমরা অনেক শিক্ষা পাবো এবং নতুন কোম্পানির জন্য প্রস্তুতি নিব। শিক্ষা এবং প্রস্তুতির স্থান হচ্ছে ভিক্টর উইথ অ্যাশ। এটা একটি সেতু বা ব্রিজ। ওকে, তাহলে এটা নতুন কোম্পানি নয়, এটা এখান থেকে আমরা শিক্ষা এবং প্রস্তুতি নিব। এটা একটি ব্রিজ। এটা কে বলছে? রেড ফার্ম বলছে। এই ভিডিওতে দেখে নেবেন আপনারা। আর ওই ভিডিওটি দেখার প্রয়োজন হবে না, আমি আপনাদেরকে একদম খুঁটিনাটি ক্লিয়ারভাবে বোঝাচ্ছি। তারপর বলেছে যে ব্রিজ বা সেতু এর মূল উদ্দেশ্য কি। যে কোনো জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? ভিক্টর উইথ অ্যাশের উদ্দেশ্য কি তাহলে, যদি এটা নতুন কোম্পানি না হয়ে থাকে? উনি বলছেন যে ভিক্টর উইথ অ্যাশ এটা হচ্ছে শিক্ষামূলক প্রোগ্রাম ও প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে নতুন কোম্পানির জন্য প্রয়োজনীয় দক্ষতা, মানসিক প্রস্তুতি নেওয়া হবে। ব্রিজ বা সেতু বা ভিক্টর উইথ অ্যাশ কি? এটা হচ্ছে প্রয়োজনীয় দক্ষতা, মানে আমাদেরকে অনেক কিছু এখান থেকে শেখানো হবে এবং মানসিক প্রস্তুতি নেওয়া হবে। তারপর উনি বলছেন যে সেতুর প্রতীক কি। প্রত্যেকটা জিনিসের তো একটা প্রতীক থাকে, তাহলে এই যে ভিক্টর উইথ অ্যাশ এর প্রতীক অর্থটা কি? রেড ফার্ম বলেছেন এই সেতুটি বা ভিক্টর উইথ অ্যাশ একটা বা একটি মানসিকতা থেকে আরেকটি মানসিকতায় রূপান্তর করবে। বুঝলেন? পুরানো ধ্যান ধারণা ছেড়ে নতুন দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করবে আপনাকে। পুরানো ধ্যান ধারণা মানেটা কি? পুরানো ধ্যান ধারণা ওই যে যে আমার অনপ্যাসিভ ভাই এত টিম ছিল, আমি অনপ্যাসিভ এত লোক নিয়ে আসছিলাম, আমার মাথার উপর বা আমার লিডার ছিল অমুক বড়, আমার 5,000 টিম ছিল, 200 টিম ছিল বা 10টি টিম ছিল, অথবা আমি প্যাকেজ অ্যাক্টিভ করেছিলাম, এই ডলারগুলো কি হবে, আমার অনেক কমিশন এসেছে, এইগুলোর কি হবে। ভাই এই মানসিকতাকে পরিবর্তন করতে হবে এটাতে। বুঝতে পারছেন? এই মানসিকতাকে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন মানসিকতা নিয়ে আপনাকে এগোতে হবে নতুন কোম্পানিতে। আমাদের পুরানো বিজনেস যেটা ছিল অনপ্যাসিভ, এর প্রত্যাশাগুলো ছেড়ে দিতে হবে। পুরানো চিন্তা ভাবনা অভিযোগ এগুলো দরজার বাহিরে রেখে এই ভিক্টর ইতিহাসে প্রবেশ করতে হবে। ওর কিছুই আপনি এখানে পাবেন না বা নিয়ে আসতে হবে না। আপনার কে টিম ছিল, কয়টা টিম ছিল, কিছু দেখার বিষয় এখানে নেই। আপনি প্যাকেজ অ্যাক্টিভ করেছেন কি করেননি এগুলো ভাই ভুলে যান। এটা নতুন সিস্টেম, মানে নতুনভাবে আবারও তৈরি করা হচ্ছে এই নতুন কোম্পানি। ওই জন্য বলতেছে যে পুরনো ধ্যান ধারণা দরজার বাহিরে রেখে পাবেন। ওকে, আশা করতেছি এটা বুঝেছেন। এরপরে তিনি বলেছেন শেখা ও দক্ষতার উন্নয়ন। আমাদেরকে যে ভিক্টর উইথ অ্যাশে এখানে কি কি শেখাবে, কি কি আমরা দক্ষতা পাবো এটা বলছে। তো ভিক্টর উইথ অ্যাশ এখানে বিভিন্ন কোর্স থাকবে, ট্রেনিং থাকবে, ভিডিও থাকবে, প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকবে, টেমপ্লেট থাকবে, ইমেল প্র্যাকটিস আপনাকে শেখানো হবে। আচ্ছা, এটা আমি আরও কিছু বলে দিই। কোর্স মানে আপনাকে বিভিন্ন ধাপে ধাপে গাইডের একটা ভিডিও দেওয়া হবে বা শেখানো হবে ডাইরেক্ট লাইভে। এছাড়া ভিডিও থাকবে যে এই কাজ আপনি কিভাবে করবেন সেখানে আপনি পাবেন। আর এটা বিভিন্ন ভাষা দিয়ে থাকবে, একই ভাষা বা ইংরেজি দিয়ে নয়, হয়তো বা বিভিন্ন ভাষা বলছে, এখানে আপনার বাংলা ভাষাও থাকতে পারে। টেমপ্লেট থাকবে। টেমপ্লেট মানে কি? ওই যে যারা টিকটক ক্যাপকাট ব্যবহার করে থাকে তারা জানে যে টেমপ্লেটটা কি। ধরুন নতুন কোম্পানির লোগো দিয়ে, মডেল দিয়ে, অ্যাপস দিয়ে টেমপ্লেট তৈরি করা থাকবে, সেখানে শুধু আপনার লিঙ্ক অথবা আপনার নাম দিয়ে একটা কিছু দিয়ে দিলেন, অটোমেটিক কোম্পানির ওই টেমপ্লেটটি সাজিয়ে রেখেছে। কোম্পানির যা যা করার আর কি কোম্পানি ওই টেমপ্লেটের মধ্যে দিয়ে রেখেছে, শুধুমাত্র আপনার লিঙ্ক এবং আপনার ছবি দিয়ে ছেড়ে দেন, তাহলেই হবে। আশা করি ভাই যারা টিকটক ক্যাপকাট এগুলো ব্যবহার করেন টেমপ্লেট সম্পর্কে আপনারা ভালোই জানেন। ওকে, তবে এই ভিক্টর উইথ অ্যাশে মিস্টার অ্যাশমোফারে নিজেই নেতৃত্ব দিবেন, যে জনগণ কেমন শিখতেছে এবং যারা শিখাবে তারা কেমন শিখাচ্ছে এগুলো পরিচালনা করবেন উনি নিজেই, অ্যাশমোফারে। এরপরে আসুন গোপনীয়তা ও নিয়ম মেনে চলার কিছু শর্তবলী রয়েছে। রেড ফার্ম বলেছেন ভিক্টর উইথ অ্যাশের ভিতরে যে তথ্যগুলো থাকবে সেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না বা করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোম্পানি না অনুমতি দেয়। নিয়ম ভাঙলে আপনার অ্যাকাউন্টটি বাতিল হতে পারে বা বাতিল হয়ে যাবে। সব নির্দেশনা ভিন্ন ভাষায় দেওয়া থাকবে যাতে যেন আপনার বুঝতে ভুল না হয়। এই তো ভাই এখানে এটা একটু কঠিন বিষয়, যেহেতু ভিক্টর উইথ অ্যাশে কী থাকবে আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না বা আমি ভিডিও দিতে পারবো না।
তাহলে এখন আমরা শিখব কিভাবে? আপনাদের প্রশ্নই তো এটা, তাই না? দেখুন ভাই, আপনারা যার যার ইচ্ছা, যাকে ইচ্ছা টিম হিসেবে বেছে নেবেন, লিডার হিসেবে বেছে নেবেন, সেই আপনাদেরকে শিখাবে। ওখানে তো ভিক্টোরিয়াতে এসে তো শিখাবেই আমাদেরকে। আমরা তো তবুও বুঝতে পারবো না, অনেক কিছু না জানা বিষয় থাকবে, সেগুলো তো আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আপনাকে একটি টিম বেছে নিতে হবে বা একজন লিডার সিলেক্ট করবেন। এমন হতে হবে যে লিডার নিজেও শিখেছে এবং আপনাকে শেখাতে পারবে। আর যদি এমন লিডার সিলেক্ট করেন সে অনলাইন সম্পর্কে কিচ্ছু জানে না, আপনাকে শিখাবে কেমনে ভাই? হ্যাঁ, যদি এমনটা হতো যে ওখানে যে কোনো ভিডিও যেটা শিখতেছি সেটা আমরা বাইরে প্রকাশ করতে পারতেছি, তাহলে আমি ভিডিও দিতে পারতাম। আমি যদি ভিডিও ছাড়তে পারতাম, আপনি যেই টিমেরই হন না কেন, ওই ভিডিও দেখে আপনি কাজ করতে পারতেন। কিন্তু এখানে তো ভাই, মানে শেয়ার যতক্ষণে না করতে বলবে ততক্ষণ আমি শেয়ার করতে পারবো না। শেয়ার করলে আমার অ্যাকাউন্টের উপর রিস্ক চলে আসবে, অ্যাকাউন্টটি বাতিল করে দেবে। এজন্য আবারও বলছি যে শিখাতে পারবে এমন লিডারকে চয়েস করবেন। যেমনটা ধরুন 10 জন আমার আওতায় আসছে, আমি 10 জনকে গ্রুপে শেখাবো। প্রত্যেক দিন প্রয়োজনে লাইভে এসে কে কী পারলো না সেটা শুনবো এবং তাকেই বলবো যে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। বাস, এইভাবে একে একে ইনশাল্লাহ শেখা হয়ে যাবে। আর একটা জিনিস বারবার দেখালে তো এমনিতেই এটা শেখা হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা হবে না আশা করতেছি। তাই এখানে বলা হচ্ছে যে আপনি টিম সিলেক্ট করার সময় ভালো একটি যোগ্যপূর্ণ টিম সিলেক্ট করবেন বা একটি যোগ্য নেতা সিলেক্ট করবেন যে আপনাকে শেখাতে পারবে। ওকে, এমনটা নয় যে আপনি আমার টিমে রয়েছেন, আপনাকে অন্য কেউ কাজ শেখাবে। মানে ধরুন যে আপনি অন্যের একজন লিডার সিলেক্ট করেছেন, আপনি অন্য টিমের, আপনি আমার কাছে আসবেন, আমি তো আমার টিমকে সময় দিতে হিমশিম খাবো, তাহলে আপনাকে ভাই আমি কেমনে শেখাবো? আপনি আমার টিমের লোক, আপনি যদি অন্য জায়গায় যান যে আমাকে কাজ শেখান, ও শেখাবে না কেন? আপনি তো তার টিমে নেই। এই জন্যে যাকে বেছে নেন টিম হিসেবে ভালোভাবে বেছে নেবেন। তবে এখন আরও প্রশ্ন আসতে পারে, ভাই টিমটা আমি সিলেক্ট করবো কেমনে? ধরুন যখন রেজিস্ট্রেশন পেজ চলে আসবে, আপনি রেজিস্টার করতে গিয়েছেন, আপনার নাম দিবেন, তারপর আপনার জিমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, হয়তো বড় নিচে একটা অপশন থাকবে যে রেফারেল কোড অথবা ইউআইডি, রেফারেল ইউআইডি অথবা কোড, এটা আপনাকে টাইপ করলেই আপনি তার আওতায় চলে যাবেন বা উনি আপনার লিডার হয়ে যাবে। তো ভাই এটা আমি ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে রেজিস্টার করবেন, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ভিক্টর উইথ অ্যাশ এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে যে এটি একটি প্রশিক্ষণ এলাকা, শিক্ষার প্রোগ্রাম, আত্ম উন্নয়নের কেন্দ্র। এর মাধ্যমে সদস্যরা বা আমরা যারা যেখানে যাব ভিক্টর উইথ অ্যাশে, আমরা ফাউন্ডাররা এখানে বুঝতে পারবো বা আমরা আরও জ্ঞানী হব, আরও পেশাদার হব, আরও ঐক্যবদ্ধ হব এবং পরবর্তী বড় সুযোগের জন্য সম্পূর্ণভাবে রেডি বা প্রস্তুত হয়ে থাকবো শুধুমাত্র ভিক্টর উইথ অ্যাশের মাধ্যমে। এখানে আমাদেরকে এইভাবে রেডি করা হবে। তবে এখানে গিয়েছি বিদায় যে কোম্পানি রেডি, কোম্পানি লঞ্চ, সেটা নয়। আগে আপনাদেরকে বা আমাদেরকে শেখানো হবে, এমনভাবে শেখানো হবে যে আমরা নতুন কোম্পানির জন্য সম্পূর্ণ রেডি, এখন লঞ্চ করে দিন, তাহলেই লঞ্চ করে দিবে। রেড রেড ফান উনি শেষ একটা বার্তা দিয়েছেন, প্রতিদিন লগ ইন করুন, সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন, নতুন পপ আপ মেসেজ বা আপডেট আসতে পারে, ইকোসিস্টেম চেক করুন, আপনার জিমেলটাকে বারবার দেখুন যে কোনো মেসেজ আসতেছে কিনা। তিনি রেড রেড ফান তিনি ব্যক্তিগতভাবে খুবই উৎসাহিত রয়েছেন যে কখন একটি লিঙ্ক চলে আসে এই বিষয়ে। তবে শেষে তিনি বলেছেন যে উনি 1 সপ্তাহ লাইভে বা 1 সপ্তাহ কোনো ভিডিও নিয়ে আসতে পারবেন না, উনি ছুটি চেয়েছেন। তারপর তিনি আবার সোমবার থেকে আপডেট শেয়ার করবেন বলেছে। আচ্ছা যাই হোক, আরও এলসি মেম্বার রয়েছে, তারা নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকবে, ইনশাল্লাহ আমরা সেখান থেকে কিছু দেখে নেব। রেড রেড ফান যা যা বলেছে আমি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বোঝাতে পেরেছি ভাই। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।